দেখো চলে এসেছি দিদি বাড়ি খুব সকাল সকাল, এখন নটা একটু বেশি লাগে, আমি 9টার সময় আসলাম। তো এই যে রান্না বান্না হচ্ছে, দিদিদের পাঠাউলি হয়েছে আজকে, কালকে রাত্রে পুজো হয়েছে। তো এখন এই রান্না, ডাল এসে দেখছি ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দিলাম। চলো আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো। এদিকে ডালটা করার পরে এদিকে দেখো আমি মানে সবজি কেটে নিচ্ছি। কেন বলো তো, ভয়েস পরে দিতে হচ্ছে, প্রচুর গান বাজনা চলছে, তো তার জন্য এই যে ভয়েস দিচ্ছি পরে। তো সবজিটা কেটে নিয়ে আমি কিন্তু সবজি করে নেব, কুমড়ো, পুঁই শাক, কি ঝিঙা টিঙা, আলু ফালু দিয়ে সব কিছু ঘাটাঘাটি করে। তারপরে এদিকে দেখছি পুকু পুজো করে নিয়েছে, এই যে গোপু সোনা এখানে বসে আছে। তো পুজো পাঠও ওদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো শুধু রান্নাই করেছি। তো এখানে দেখো সবজিটা তৈরি একটু মানে আমি কথা বলছিলাম, তখন কিন্তু মায়ের লাইন চলে গেছিলো, মানে এখানে গানটা বন্ধ ছিল, তখন আমি আবার বলছি গানা বেজে গেছে। তো এখানে সবজিটা করব, সবজিটা কিন্তু খেতে সবাই বলছিল ভালোই হয়েছিল। আমি সবজি টবজি অত পছন্দ করি না। আর এইদিকে আবার দেখো কয়লার উনুনে চলে এসেছি, এখানে মানে চারিদিকে একবার এই মাথায় ওই মাথায় গ্যাস, এইদিকে কয়লা, এই করতে করতে আমার এমনি মানে পেট ভরে গেছে। তারপরে যেই বাড়িতে পুজো হয় পাশে, এই যে খিচুড়ি ভোগ দিয়ে গেছে। তারপরে এখানে দেখো আর বাইরেই করছিলাম, কেননা খুব একটা গরম, মানে হাওয়া চলছিল, বেশ ভালো লাগছিল বাইরে। তো বাইরেই উনুনটা ছিল। তো এখানে আমি ফার্স্ট টাইম কিন্তু এতটা পরিমাণের যে পাঁঠার মাংস যে পুরোটা রান্না করেছিলাম। তো এখানে রান্নাবান্না কমপ্লিট, ডাল হয়েছিল, একটা সবজি হয়েছিল, আর মাংস হয়েছিল, চাটনি, পাঁপড়, ব্যাস এতটাই ছিল রান্নাবান্না। তো রান্নাবান্না করার পরে খেতে নিতে প্রায় চারটে বেজে গেছিলো। তো 4টে বেজে গেছিলো, আর মাংসটা দেখো হয়েছে কিন্তু খুব সুন্দর কষা কষা। তারপরে এখান থেকে আমরা একটুখানি রেডি হয়ে চলে গেছিলাম ওই যেখানে মনসা পুজো হচ্ছিলো যেই বাড়িতে, সেই বাড়িতে। তো দেখো মনসা ঠাকুরটা কি ভালো লাগছে মাকে। নাচানাচি আর শেষ হয় না। তারপরে আমি গেলাম, পরে একটু এই যে এদের সিঁদুর খেলা হচ্ছিলো, একটু সিঁদুর গালে লাগিয়ে দিল, পুচকোর গালেও একটু দিয়েছে, পুচকো খুব খুশি, ও আবার ইচ্ছা করে লাগাচ্ছিল। তো যাই হোক, এখান থেকে চলে যাব আবার দিদির ঘরে, সামনেই ঘর। তো ঘরে গিয়ে সব মানে এখান থেকে 3-4টে ওদের রোডে মানে 3-4খানা ঠাকুর বিসর্জনে গেছে। তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নেব। দেখো এখান থেকে ঘরে গিয়ে তারপরে দেখছি না, দিদিদের বড় গেট দিয়ে খুলে দেখছি এই যে ঠাকুর বিসর্জনে বেরিয়েছে। এরপরে 2-3টে ঠাকুরও এসেছিলো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম, দেখে রাতের খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছি কিন্তু। আর এখানে দেখো মানে ভাসান মানেই বাজনা, ডান্স, তো ভালো লাগছিলো বেশ। আমি অনেক বছর মানে ফার্স্ট মনে হয় 2-1 বছর এখানে ছিলাম, আর সব বাড়িতেই থাকি প্রত্যেকবার। এবার দুর্ভাগ্যবশত বাড়িতেও যেতে পারিনি, তো এখানেই আনন্দ করলাম সবাই মিলে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, সবাই ভালো থেকো।